জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, সন্ন্যাসী বীর চিরগৌরিক ধারী। নমস্কার বন্ধুরা, আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে আমি চলে এসেছি একটা বিবেকানন্দর গান, অর্থাৎ একটা বিবেকানন্দর উপর একটা নজরুল গীতি নিয়ে। কবি কাজী নজরুল ইসলাম স্বামী বিবেকানন্দকে নিয়ে অনেক গানই লিখেছে, তার মধ্যে এই গানটি হলো একটি অন্যতম গান। গানটি হলো জয় বিবেকানন্দ সন্ন্যাসী বীর চিরগৌরিকধারী। গানটি গাওয়া হয়েছে তেওড়া তালে। গানটির তাল হচ্ছে তেওড়া, তেওড়া তাল 7 মাত্রার তাল। তেওড়া তালটা কিন্তু যাবে 3-2-2 ছন্দে। তালটির বোল হলো ধি ধিনা ধিনা ধিনা। তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা, ফেসবুকে আমার এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বা মিতালি নামে একটি পেজ আছে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই এই পেজটি ফলো বাটনে ক্লিক করে পেজটিকে ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে, তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। এই একই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি তোলা যেতে পারে। তো বন্ধুরা, আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে, এবং আজকের গানটিতে আছে 4টি বিভাগ: স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ। তো যেহেতু আমি বি ফ্ল্যাট স্কেলে দেখাচ্ছি, সেহেতু বি ফ্ল্যাট স্কেলের সরগম বা আরোহণ অবরোহণটা আমি আগে দেখিয়ে নিচ্ছি। বি ফ্ল্যাট স্কেলের সা উঠছে এখান থেকে, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। বন্ধুরা, আজকের গানটিতে কোমল স্বর লাগছে, মধ্য সপ্তকের কোমল গা, কোমল ধা, কোমল নি এবং তার সপ্তক বা চড়ার কোমল গা, বাদবাকি সব স্বর শুদ্ধ। তো প্রথমে আমি কোমল স্বরগুলো দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমল গা, এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল ধা, এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল নি, আর এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার কোমল গা, বাদবাকি সব স্বর শুদ্ধ। তো বন্ধুরা, প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু করে তোলাতে শুরু করছি। গানটির স্থায়ীর কথাগুলো হলো জয় বিবেকানন্দ বলে একটা টান আছে, তারপরে জয় বিবেকানন্দ সন্ন্যাসী বীর চিরগৌরিকধারী, জয় তরুণ যোগী শ্রীরামকৃষ্ণ, জয় তরুণ যোগী শ্রীরামকৃষ্ণ ব্রত সহায়কারী, তারপরে আবার জয় বিবেকানন্দ। তো আমি প্রথমে একটু করে গাইছি এবং একটু করে তুলে দিচ্ছি। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ সন্ন্যাসী বীর চিরগৌরিক ধারী, জয় বিবেকানন্দ সন্ন্যাসী বীর চিরগৌরিক ধারী। এইটুকুনি আগে তুলিয়ে দিই। উঠছে পা থেকে, প্রথমটা কি হচ্ছে জয় বিবেকানন্দ, জয় জয়, জয়টা ফাঁকে পড়ছে, ঠিক আছে। পা ধা মা, পা কোমল ধা মা, জয় বিবেকানন্দ, জয় সা 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 নি ধা নি ধা পা, বিবেকানন্দ নি সা শূন্য ধা পা পা মা, শিবির গারে গারে সা, চির সারে মা গৈরিক বাধা
পা মা ধা রে পানি সা রে গা রে সা। তারপরে জয় তরুণ যোগী। তারপরে কি জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ ব্রত সহায়কারী জয় বিবেকানন্দ। এইরকম আসবে স্থায়ীটা, ঠিক আছে। জয় বিবেকানন্দ জয় বিবেকানন্দ চির গৈরিক ধারী। তারপরে কি জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ ব্রত সহায়কারী জয় বিবেকানন্দ। এই হয়ে গেল স্থায়ীটুকু। তো হয়ে গেল স্থায়ীটুকু। এরপরে আসছে প্রথম অন্তরা বা অন্তরা। কথাগুলো আগে বলে নিই। যজ্ঞাহুতির হোম শিখা সম তুমি তেজস্বী তাপস পরম ভারত অরিন্দম নম নম বিশ্ব মঠ বিহারী। তারপরে আবার জয় তরুণ যোগী শ্রীরামকৃষ্ণ ব্রত সহায়কারী। তাহলে উঠছে আবার সেই পা থেকে যজ্ঞাহুতির হোম শিখা সম তুমি তেজস্বী তাপস পরম। তারপরে আবার গাইছি যজ্ঞাহুতির হোম শিখা সম তুমি তেজস্বী তাপস পরম যজ্ঞাহুতির। এরকম দ্বিতীয়বার এরকম আসবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে যজ্ঞাহুতির হোম শিখা সম তুমি তেজস্বী তাপস পরম। আবার যজ্ঞাহুতির তারপরে কি হোম শিখা সম তুমি তেজস্বী তাপস পরম। তারপরে ভারত অরিন্দম নম নম। তারপরে কি আছে বিশ্ব মঠ বিহারী। একই বিশ্ব মঠ বিহারী। তারপরে জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ ব্রত সহায়কারী। আবার স্থায়ীতে ফিরে যাওয়া জয় বিবেকানন্দ। এরকম টান লাস্টে, ঠিক আছে। তাহলে হয়ে গেল অন্তরাটুকু। এরপরে আসছে সঞ্চারী। সঞ্চারীর কথাগুলো কি মদ গর্বিত বল দর্পির দেশে মহাভারতের বাণী শুনায়ে বিজয়ী ঘুচালে স্বদেশের অপযশ গ্লানি। তাহলে আসছে উঠছে সা থেকে, একটু গেয়ে নি আগে। মদ গর্বিত বল দর্পির দেশে মহাভারতের বাণী। তারপরে কি আসছে শুনায়ে বিজয়ী ঘুচালে স্বদেশে অপযশ গ্লানি। তাহলে কি হচ্ছে আবার দেখিয়ে দিই। মদ গর্বিত, মদটা ফাঁকে আসছে, ঠিক আছে। মদ গর্বিত বল দর্পির দেশে পামা মহাভারতের ধা 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 পা বাণী। এটা কিন্তু 3-2-2 ছন্দে যাচ্ছে, ঠিক আছে।
বাণী, তারপরে শুনায়ে বিজয়ী ঘুচালে স্বদেশের অপযশ গ্লানি। এই হয়ে গেল। এর পরে পরেই ধরে নিতে হবে আভোগ বা দ্বিতীয় অন্তরা। কথাগুলো বলে নিই আগে। দ্বিতীয় অন্তরার কথাগুলো হলো, নবভারতে আনিলে তুমি নববেদ, মুছে দিলে জাতি ধর্মেরও ভেদ, জীবে ঈশ্বরে অভেদ আত্মা জানাইলে উচ্চারি। তারপর আবার জয় তরুণ যোগী। একেবারে একই রকম না, প্রথম আর দ্বিতীয় অন্তরা একটু আলাদা আছে, আমি দেখিয়ে দিচ্ছি সেটা। আমি দ্বিতীয় অন্তরাটা গাইছি, আবার ভালো করে দেখুন। পা থেকে উঠছে। নবভারতে আনিলে তুমি নববেদ, মুছে দিলে জাতি ধর্মের ভেদ। ভারতে আনিলে তুমি নববেদ, মুছে দিলে জাতি ধর্মের ভেদ। তারপরে কি আছে? জীবে ঈশ্বরে অভেদ আত্মা, পুরো চলে যাচ্ছে কোমল গাতে চড়ার। জীবে ঈশ্বরে অভেদ আত্মা, আবার জীবে ঈশ্বরে অভেদ আত্মা জানাইলে উচ্চারি। এরকম আছে। আবার দেখাচ্ছি, জীবে ঈশ্বরে অভেদ আত্মা জানাইলে উচ্চারি। তারপরে জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ ব্রত সহায়কারী। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, নবটা যদি ধরি, প্রথমে নবভারতে, পায়ের উপরেই নবটা, নবভারতে পানি ধা আনিলে ধানি তুমি নববেদ। তারপরে কি আছে? মুছে দিলে জাতি সারে গারে সা ধর্মের ভেদ, নিসা সা নিধানি, এই ধাটা কিন্তু শুদ্ধ, ভেদ কোমল ধাপা। তারপরে জীবে ঈশ্বরে, এখানে কোমল গান, অভেদ আত্মা গাগা মারে রে সা সা জানাইলে পা 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 ধা পা মা চারি পানি রে সা 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 সা। তারপরে আবার একই, জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ, এটা তো আগেই দেখানো, ব্রত সহায়কারী। আবার স্থায়ীতে ফিরে এসে, জয় বিবেকানন্দ, আবার জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ সন্ন্যাসী। আর দেখালাম, এটা অনেকবারই দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এরকম একটা বিবেকানন্দ, সামনেই বিবেকানন্দর জন্মদিন, যুব দিবস আসছে সেহেতু আশা করব তার আগেই গানটা আপনারা খুব তাড়াতাড়ি হারমোনিয়ামে তুলে ফেলবেন। আর এরকম একটি রামকৃষ্ণের গানটা, পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, এই গানটা আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে। আপনারা যদি সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটির স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি। তো বন্ধুরা, শেষে আবারও একবার বলি, এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে। তো বন্ধুরা, শেষে একবার জানিয়ে দিই যে এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে। একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি, এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক কুকিং রেসিপি রয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি ইউটিউবে সার্চ করে দেখুন। আর এর ফেসবুক পেজও রয়েছে, আপনারা সেখানেও দেখতে পারেন।
তো বিভিন্ন ধরনের ভ্লগ এবং অনেক ইউনিক কুকিং রেসিপি রয়েছে চ্যানেলটিতে, আপনারা সার্চ করে দেখুন এবং দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি ফলো করে আমার পাশে থাকুন। আরেকটি চ্যানেল হলো মিতালি পাল অফিসিয়াল, এই চ্যানেলটিরও ইউটিউবেও আছে এবং ফেসবুকেও একটি পেজ রয়েছে, আপনারা যেখান থেকে হোক দেখুন এবং দেখে চ্যানেলটি অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। গানগুলি শুনুন, গানগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই সে অনুরোধ রাখার চেষ্টা করব। আজ এই অবধি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।